গাজায় ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনীর হামলার প্রতিবাদে উত্তাল সারা দেশ। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সহ আদালত আঙ্গনেও চলে প্রতিবাদ কর্মসূচি। সোমবার দুপুরে রাজধানীর বাইতুল মোকাররমে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও নানা শ্রেণীর মানুষ জড়ো হয়। এ সময় ফিলিস্তিনের পক্ষে বিভিন্ন স্লোগান দিয়ে মিছিল বের করেন তারা। এ সময় ইসরায়েলি বর্বরতার অবসান চান বিক্ষোভকারীরা। মুসলিম বিশ্বের বড় বড় নেতাদের প্রতি আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি, সৌদি আরব, তুরস্ক সহ, ইরান সহ যেসব বড় বড় মোড়লরা রয়েছে তারা যেন দ্রুত এটাকে বন্ধ করে। হাইকোর্ট প্রাঙ্গণেও ফিলিস্তিনিদের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে মানববন্ধন করেন আইনজীবীরা। এ সময় তারা ইসরায়েলের বিপক্ষে বিভিন্ন স্লোগান দেন। আমি ঘৃণা জানাচ্ছি আপনাদের প্রতি, প্রতিটা শিশুর রূপ, তাদের প্রাণের যে আর্তনাদ, তাকে আমি আমার মধ্যে ধারণ করছি। আপনাদের প্রতিটি কাজ এবং নিঃশ্বাসকে আমি ঘৃণা করছি। আপনারা নিশ্চিহ্ন হন, আপনারা নিশ্চিহ্ন হয়ে যাবেন। রাজধানীর বিকারুন্নেসা স্কুল অ্যান্ড কলেজের সামনে শিক্ষার্থীরা ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিয়ে স্লোগান দেন। এ সময় ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড স্কুলের শিক্ষার্থী, শিক্ষকবিন্দু ও কর্মচারীরা ধানমন্ডির ক্যাম্পাস থেকে মিছিল বের করে ৭ মসজিদ রোড হয়ে আবারও ক্যাম্পাসে ফেরে। এ সময় তারা ইসরায়েলের বর্বরতার নানা স্লোগান সম্বলিত প্লেকার্ড প্রদর্শন করে। আজকে আমাদের ফিলিস্তিনের ভাই বোনরা, নিরপরাধ নারী শিশুরা তারা মারা যাচ্ছে, সারা বিশ্ব তাকিয়ে দেখছে। এই কি মানবতা! ধিক্কার জানাই এই মানবতাকে। মুসলিম বলে নয়, যে কোনো মানুষের জন্য এই রকম যদি ঘটনা ঘটে তাহলে সেটা সারা বিশ্ব এক হয়ে সেটার বিরুদ্ধে রুখে দাঁড়ানো উচিত। প্রতিবাদের অংশ হিসেবে দেশ টিভি ভবনের সামনে মানববন্ধন করেন দেশ টিভির সাংবাদিকরা। এ সময় তারা এমন ভয়াবহ গণহত্যার প্রতিবাদ জানায়, সেই সঙ্গে হামলা বন্ধে বিশ্ববাসীকে এগিয়ে আসার আহ্বান জানান। ইউসুফ ভুঁইয়া, দেশ টিভি, ঢাকা।